This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামনবমীতে মন্দিরের কাছে মাছ মাংস বিক্রি বন্ধের নির্দেশ যোগী সরকারের। উত্তরপ্রদেশে মন্দিরের 500 মিটারের মধ্যে মাছ মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা। রামনবমী উপলক্ষে নির্দেশিকা উত্তরপ্রদেশ সরকারের। নির্দেশ না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি যোগী প্রশাসনের। অর্থাৎ রামনবমী উপলক্ষে সেখানকার কেউ মাছ মাংস আমিষ জাতীয় কিছু খেতে পারবে না। এটা দণ্ডনীয় অপরাধ হিসেবে সেখানকার সরকার আইন প্রণয়ন করেছে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে, রামচন্দ্র কি আমিষ ভোজন করতেন না, বা রামনবমী পালন করতে গেলে কি আমিষ খাওয়া যাবে না? আমরা এই বিষয়টি জানতে হলে আমরা হিন্দু ধর্মগ্রন্থ দেখতে পারি। রামের বিষয়বস্তু বা রামকে জানতে হলে দেখতে হবে আপনাকে রামায়ণ। এই ব্যাপারে আমরা দেখতে পারি রামায়ণ। আমরা রামের আমিষ খাদ্য বিষয়টি জানতে হলে বাল্মীকি রচিত বাল্মীকি রামায়ণ দেখতে পারি। আমরা এখানেই দেখি যে রামায়ণে অসংখ্য জায়গায় শ্রী রামচন্দ্র বিভিন্ন পশু পাখির মাংস ভক্ষণ করছেন এবং বিভিন্ন মাছও এমনকি তারা খেয়েছেন। আরো একটা বিতর্ক খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছে এই রাম মন্দির 22 যত এগোচ্ছে, 22 জানুয়ারি যত এগোচ্ছে, তত আরো একটা বিভিন্ন বিতর্ক উঠছে। তার মধ্যে আরো একটা বিতর্ক আছে রামচন্দ্রের মেনুতে কি থাকতো। রামচন্দ্র নিরামিষাশী ছিলেন না রামচন্দ্র আমিষাশী ছিলেন, তাই নিয়ে একটা ব্যাপক বিতর্ক হচ্ছে। এবং আমরা বাঙালিরা যেহেতু প্রচন্ডভাবে আমাদের জীবনে আমিষের একটা প্রভাব রয়েছে, তার জন্য রামচন্দ্রকে আমরা আমিষাশী ভাবতে ভালোবাসছি। কিন্তু আবার উত্তর ভারতের যে রামচন্দ্র আছেন তাতে আবার যেহেতু নিরামিষের প্রভাব বেশি, সেখানে আবার দেখা যাচ্ছে রামচন্দ্র নিরামিষ। এই ব্যাপারটা যদি একটু খুলে বলেন, কারণ বারবার এখন একটা বাল্মীকি রামায়ণের প্রসঙ্গ খুব প্রাসঙ্গিক, খুব বারবার সামনে চলে আসে। বাল্মীকি রামায়ণে কি আদৌ বলা হয়েছে যে রামচন্দ্র অত্যন্ত মাংসপ্রেমিক ছিলেন, সুরা প্রেমিক ছিলেন? এটা যদি একটু ক্লিয়ার করেন। প্রথমেই বলি, রাম বিগ্রহবান ধর্ম, বাল্মীকি বলেছেন। ধর্মের যদি কোনো বিগ্রহ হয়, ধর্মের যদি কোনো মূর্তি হয়, তাহলে সেই মূর্তিটা যার হবে তিনি হচ্ছেন রাম। এবার আসি রামের খাদ্যাভ্যাস নিয়ে। তা যিনি বিগ্রহবান ধর্ম, তিনি ধার্মিকের অন্তরে তো সেইভাবেই প্রতিবিম্বিত হবেন। রামের নিজস্ব খাদ্যাভ্যাস কি ছিল তার থেকেও বড় কথা, রাম ভক্তদের খাদ্যাভ্যাস কি। যারা আমিষাশী তারা তাদের ভগবানকে আমিষাশী বলে দেখতে পছন্দ করবে, যারা নিরামিষাশী তারা তাদের ভগবানকে নিরামিষাশী বলে দেখতে পছন্দ করবে। তাতে রামচন্দ্রের রামত্ব, তার বিশালত্ব, তার ধর্মত্ব ক্ষুণ্ণ হবে কেন? হওয়া তো মোটেই উচিত নয়। তবে এর যদি একদম শাস্ত্রীয় প্রমাণ চাওয়া হয়, তাহলে এটা আমি বলবো, প্রথমেই বলবো, রামচন্দ্র কি ছিলেন? ক্ষত্রিয় পুরুষ ছিলেন। রামচন্দ্র রাজা ছিলেন, রাজপুত্র ছিলেন, ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছেন, মৃগয়ায় গেছেন। এমনকি সোনার হরিণ তাকে বধ করতে গিয়ে এদিকে সীতা দেবী যখন অপহৃতা হয়েছেন, তখন তো তিনি সোনার হরিণকে বধ করতে দৌড়েইছেন। সেটা হয়তো সোনার হরিণ নিয়ে এসে কি হতো, ভানুর কমিক আমরা এখানে আর স্মরণ করব না, এত লঘু করব না এটাকে। কিন্তু রামচন্দ্র যখন মৃগয়া করছেন, সেই মৃগয়া জাত পশুগুলো কি হচ্ছে? সেই পশুগুলো মৃগয়া করছেন কেন? শুধুমাত্র অ্যামিউজমেন্টের জন্য, পশু মারার আনন্দটা পাবেন বলে? নাকি সেই পশু মাংসগুলো এসে পরবর্তীকালে সেগুলো রাম এবং অন্যান্য তার যারা পরিকর তাদের সেবাতেও লাগছে? এটা তো একটু ভাবতেই হবে। শুধুই পশু নিধনের জন্য, শুধুই শিকারের আনন্দের জন্য মৃগয়া করছেন, এটা ভাবতে খুব খারাপ লাগে। তার পাশাপাশি বলি, উত্তর রামচরিত থেকে, উত্তর রামায়ণে একদম উল্লেখ করা আছে, বাল্মীকির যে উত্তর রামায়ণ, সেখানে বলা হচ্ছে, সীতা মাদায় হস্তেন মধু ময়ূরে কং সুচিং পায়া মাস কাকুস্ত শোচিমিব পুরন্দর মাংসানি চ সুমিষ্টানি ফলানি বিবিধানি চ রামস্য ব্যবহারার্থং কিঙ্করাস্তুর্ণ মাহরণ। সহজ সংস্কৃত, বাংলা আরো সহজ হয়ে যাবে আমরা এটা বুঝতে পারলে। বাংলায় কি বলছে? বাংলায় বলা হচ্ছে, অর্থাৎ রামচন্দ্র, এটা দণ্ডকারণ্যের মধ্যে, রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে শোধিত, সুচিং শব্দটা এসে শোধিত মাধ্যিক সুরা
মৌরি থেকে প্রস্তুত মদ, মাধ্যিক ও সুরা পান করছেন। শুধু তাই নয়, আর কি করছেন? কিঙ্করগণ অর্থাৎ তার পরিকর যারা ছিলেন তারা রামচন্দ্রের জন্য কি এনে দিচ্ছেন? বিভিন্ন মাংস এনে দিচ্ছেন। সেই মাংস এবং মদ নিয়ে আমরা এরকমও দেখেছি দণ্ডকারণ্যের মধ্যে গুহ্য গৃহে রাম সীতা বসে দেবী পূজা করছেন, রুদ্ধদ্বার কক্ষে, ভেতরে রাম সীতা, মদ, মাংস ইত্যাদি। ঠিক আমাদের মনে পড়ে যায় তন্ত্রের কথা। তন্ত্রেও দেবীর প্রীতির জন্য যে গুহ্য সাধন পদ্ধতি আছে, যাকে বিরাচারী সাধন পদ্ধতি বলা হয়, সেইখানে কিন্তু মদ মাংস দেবীকে নিবেদনের কথা বলা আছে। গর্জ গর্জ স্খনং মূঢ় মধু যাবৎ পিবাম্যহম মায়াতয় হতেত্তৈব গর্জি সন্তাসু দেবতা। তা সেখানে মা কি হানি মানে ডাবর হানি পান করছিলেন? পান করে অত প্রচন্ড হয়ে উঠলেন? এখানে মধু শব্দের অর্থ কি অনেকেই ব্যাখ্যা করতে যাচ্ছেন মধু মানে হচ্ছে পুষ্পজাত মধু। আদপেও তা নয়, এখানে মধু সুরা। অতএব রামচন্দ্র শক্তির সাধনা করেছেন, রামচন্দ্রের ইষ্ট দেবী ছিলেন ভদ্রকালী, তার সাধনা করছেন সস্ত্রীক। সীতা মাকে তিনি নিজে হাতে করে সুরাপান করাচ্ছেন, মদ্য মাংস সহযোগে উপাসনা করাচ্ছেন, নিজেও করছেন। অর্থাৎ তন্ত্রের শক্তি সাধনার যে একদম অতি গুজ্জাঙ্গ কিন্তু সেটি পালন হচ্ছে। এই যে বিলিভার যারা, আপনি যারা শুরুতেই বললেন যে কে উপাসক, তার ভাবনা অনুযায়ী তার ইষ্ট দেবতার খাদ্যগুণ বিচার হচ্ছে। তো এটা আমরা কিভাবে এই যারা নিরামিষাসী তাদের রাম আর আমিষাসীদের রাম, এই নিরামিষাসীদের রাম কিন্তু কোন একটা জায়গায় মহারাজ জিতে গেল। আপনি সারা ভারতে যদি দেখেন, উত্তর ভারতে নিরামিষাসীদের মানে ভাবা যায় না যে আপনি এই কথাটা বলছেন। এটার কারণটা কি? আসলে এটা তো ওই জনসংখ্যার ব্যাপার। আর বাঙালি তো চিরকালই মাছে ভাতে বাঙালি, সন্তানকে দুধে ভাতে রাখবারই চেষ্টা করেছে। তা মাছ খাওয়ার মধ্যে আমাদের ঠাকুরও মাছ খেয়েছেন। শিঙি মাছের ঝোল ছাড়া আমাদের পেট রোগা ঠাকুর শ্রীরামকৃষ্ণের তৃপ্তি হতো না। মা গুগলি ছেঁচে দিয়েছেন। শুধু তাই নয়, শেষকালে যখন উদ্যানবাটিতে রয়েছেন তখন পাঁঠার শুরুয়াও করে দেওয়া হয়েছে ঠাকুরকে। যখন ঠাকুর গলরোগে আক্রান্ত, কবিরাজ নিদান দিয়েছে পাঁঠার শুরুয়া খেতে হবে, পাঁঠার শুরুয়া খেয়েছেন। যে রাম, যে কৃষ্ণ, সে যদি মিলেমিশে রামকৃষ্ণ হতে পারে এবং সে যদি কলিযুগে তার লীলা এইভাবে বিস্তার করতে পারে, তাহলে ত্রেতা যুগে শুধু রাম যখন ছিলেন তখন শুধু শুক্তো খেয়েছেন, এ কথাটা বিশ্বাস করতে কোথাও বোধহয় একটু আঁতে লাগে। তা রাম মাছই খান, মাংসই খান, সুরাই খান, নিরামিষই খান, রাম তো রামই, তিনি আমার প্রাণারাম। এটাই